বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ উইথ সুমন্ত। আগের দিন আমরা প্রফিট লস চ্যাপ্টারের পার্ট 2 কমপ্লিট করেছি। আজকে প্রফিট লস চ্যাপ্টারের পার্ট 3 আমরা করতে চলেছি। এখানে ধার্য মূল্য, ছাড়, ধার্য মূল্য এবং ছাড়ের মধ্যে সম্পর্ক এবং অসৎ ব্যবসায়ী, এই 4টি টপিকের উপর আমরা আলোচনা করব এবং এই 4টি টপিকের উপর যেসব প্রবলেমগুলো আছে তার কিছুটা আমরা সলিউশন করে তোমাদের দেখাবো। চলো আজকে প্রথম চ্যাপ্টার শুরু করি। ধার্য মূল্য বা মার্ক প্রাইস, যাকে আমরা এমপি দিয়ে ডিনোট করব। ধার্য মূল্য কাকে বলে? কোনো দ্রব্য যে দামে বিক্রয় করা হবে বলে লিখে রাখা হয় বা চিহ্নিত করা হয় তাকে ওই দ্রব্যটির ধার্য মূল্য বা এমপি বলা হয়। ধরো আমরা বই দোকানে যখন যাই, একটা বই দোকানের উপর বইয়ের উপর কিছু দাম লেখা থাকে, ওই যে দামটা লিখে রাখা হয় আগে থেকে সেই দামটাই বইটার ধার্য মূল্য বলা হয়। এবার ছাড় বা ডিসকাউন্ট কি? ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে দ্রব্যটি বিক্রি করে থাকেন। এক্ষেত্রে যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় তাকেই ছাড় বা ডিসকাউন্ট বলে। তাহলে সহজেই বলা যায় যে ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরই হয়, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর নয়। ধরো ওই বইটার উপর তুমি গেলে, দোকানদার বলল 10% ছাড় দেওয়া হবে, মানে ওই যে দামটা চিহ্নিত করা হয়েছিল ওই দামের উপর 10% ছাড় হচ্ছে। এবার যে দামে তোমাকে বিক্রি করবে সেইটা তোমার এসপি হয়ে যাবে। তাহলে ধার্য মূল্য থেকে এসপি সহজেই বের করা যায়। তাহলে ধার্য মূল্য থেকে আমরা এসপি কিভাবে বের করব? এসপি সমান, দেখো এসপি সমান ধার্য মূল্যকে আমরা এমপি দিয়ে ডিনোট করি। এসপি মানে কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত হচ্ছে? ধার্য মূল্য মাইনাস ডিসকাউন্ট হচ্ছে। এ হচ্ছে না, হয়নি? তাহলে এমপি থেকে যে ডিসকাউন্টটা আমাদের দেওয়া হচ্ছে সেটাই আমার এসপি। তাহলে এই যে আমরা যে ছাড়টা পাচ্ছি সেটা সর্বদা ধার্য মূল্যের উপরই হয়, কারণ মার্ক প্রাইস, যে প্রাইসটা আমার মার্ক করে রাখা হয়েছে অর্থাৎ চিহ্নিত করে রাখা হয়েছে সেই প্রাইসের উপরই কেবলমাত্র ছাড় হয়। এসপি বা সিপি মানে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্যের উপর ছাড় কার্যত অসম্ভব, কখনো সম্ভব হয় না। বোঝা গেল? চলো এই বিষয়ে আমরা কিছু অঙ্ক তুলে ধরি এবং অঙ্কগুলোকে সমাধান করলেই তোমরা কিছুটা বুঝতে পারবে। আগিয়ে যাই। দেখো আজকের প্রথম অঙ্ক বলছে একটি বই এর ধার্য মূল্য 400 টাকা। বিক্রির সময় দোকানদার বইটিতে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন। বইটির বিক্রয় মূল্য কত? তাহলে দেখো অঙ্কটা আমার বলছে কি 10% সমান আমরা জানি 1/10। এই আমার ছাড় সর্বদা কিসের উপর বলেছি? ধার্য মূল্যের উপর, মানে এমপির উপর। এটা এমপি আর এটা কি ডিসকাউন্ট হয়। তাহলে আমার এসপি সমান কি আগে লিখলাম এমপি মাইনাস ডি। তাহলে এসপি সমান 10 মাইনাস 1 সমান 9। আবার দেখো এমপির ভ্যালু বলে দিয়েছে আমার কত? 400 টাকা। এ ধার্য মূল্য 400 টাকা বলে দিয়েছে, মানে 10 এর ভ্যালু 400 টাকা। 1 এর ভ্যালু কত হবে? 400/10। এ 1 এর ভ্যালু 400/10 হচ্ছে। আমার বিক্রয় মূল্য এসপি, এসপি সমান 9 ইউনিট বেরিয়েছে। তাহলে 9 ইউনিটের ভ্যালু হবে 400/10 গুণিত 9, 0 0 কাটলে 4 9 36, 360 টাকা। তাহলে দোকানদার বইটা তোমাকে কতই বিক্রি করবে? 360 টাকায় বিক্রি করবে। তাহলে বইটার বিক্রয় মূল্য হয়ে যাবে 360 টাকা। এটাই আমার উত্তর। বোঝা গেছে? চলো পরের অঙ্ক শুরু করো। বন্ধুরা আজকে 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো। 2 নম্বর অঙ্ক বলছে একটা ওয়াশিং মেশিন 15% ছাড় দেওয়ার পর 34,340 টাকায় বিক্রি হয়। মেশিনটার ধার্য মূল্য কত টাকা? তাহলে দেখো 15% ছাড় দিয়েছি, তাহলে 15% ছাড় মানে 3/20। 3/20 হচ্ছে 15% ছাড় মানে। বোঝা গেল না? এইটা আগে আমি করিয়েছি, আর একবার দেখে নাও। 3/20 মানে 15/100, কাটাকাটি করে 5 3 15, 5 20 100 সমান 3/20। আর দ্বিতীয়বার এমন করে করবো না, ডাইরেক্ট বলে দেবো। তাহলে আমার এমপি হয়ে যাচ্ছে 20, এইটা হচ্ছে এমপি, আর ডিসকাউন্ট হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে এসপি কত হবে? এমপি মাইনাস ডি, তাই তো? তাহলে এমপি মানে 20 মাইনাস 3 সমান 17। দেখো এসপি সেলিং প্রাইসটা আমার 17 একক বলে দিয়েছে, সেলিং প্রাইসটা বলে দিয়েছে এখানে 34,340। তাহলে এর ভ্যালুই হয়ে যাচ্ছে 34,340। দুটো তো সমান। সেলিং প্রাইস এখানে 17 একক বেরিয়েছে আমার, আর এরা বলছে অঙ্ক বলছে 34,340 টাকা। তাহলে 1 এককের ভ্যালু কত হবে গো? 34,340/17। আর
আমার এমপিটা চেয়েছে, এমপিটা কত বেরিয়েছে? এই 20 একক এমপি বেরিয়েছে। তাহলে 20 এককের ভ্যালু হয়ে যাবে আমার 34,340 বাই 17 গুণিত 20, তাই তো? 17 দিয়ে গেলে 17 দুগুণে 34, 0, 17 দুগুণে 34, 0, তাহলে কত হচ্ছে? 0 0 2 দুগুণে 4, 0 2 দুগুণে 4, 40,400 টাকা। 40,400 আমার কত অপশানে আছে বলো? 40,400 অপশন বি তে আছে। অপশন বি আমার সঠিক উত্তর হয়ে গেল। এই অঙ্ক বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্ক শুরু করি। আজকের 3 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। অঙ্কটা দেখো, বলছে শিখা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটা ঘড়ি কিনে। সে কোনো ছাড় না পেলে তাকে 82.50 টাকা বেশি দিতে হতো। সে কত টাকায় ঘড়িটা কিনেছিল? দেখো, আমরা প্রথমেই যেটা জানি 30% কে ভেঙে দেবো, 30% কে ফ্র্যাকশনে ভেঙে দেবো। এটা সমান হয়ে যাবে 3/10, যার 10টা হচ্ছে এমপি আর এটা হচ্ছে ডিসকাউন্ট ডি। তাহলে এবার দেখো এসপি সমান কত হবে বলো? 10 - 3 সমান 7 একক হয়ে যাচ্ছে। এবারে বলছে, দেখো অঙ্কটা মন দিয়ে এই জায়গাটা বুঝবে। বলছে শিখা কোনো ছাড় না পেলে তাকে 82.50 টাকা বেশি দিতে হতো। তাহলে 82.50 টাকা সে কম দিচ্ছে কার জন্য? শুধুমাত্র এই ডিসকাউন্ট 3 ইউনিটের জন্য। তাহলে দ্যাট ইজ এই 3 ইউনিটের ভ্যালুটাই 82.50 টাকার সমান, তাই তো? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 82.50 বাই 3 একক, এই 3 টাকা। এবারে সে কত টাকায় ঘড়িটা কিনেছিল? সে কিনেছিল মানে কি, ওর এসপিটা ছিল, মানে দোকানদারের এসপিটা ছিল, দোকানদারের বিক্রয় মূল্য সমান শিখার ক্রয় মূল্য সমান। দোকানদারের বিক্রয় মূল্য সমান কত? 7 একক বেরিয়েছে। তাহলে এই 7 এককের ভ্যালু কত? 82.50 বাই 3 গুণিত 7 হবে। এই তুমি যে টাকায় কিনছো বইটা, ধর একটা বইয়ের এক্সাম্পল যেটা দিয়েছিলাম, তুমি যে টাকাতে বইটা কিনছো সেই টাকাটাই দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে না হয়নি? তাহলে এখানে দোকানদার তো বিক্রি করছে, তাহলে শিখা কত টাকায় ঘড়িটা কিনেছে? মানে দোকানদারের বিক্রয় মূল্য সমান দোকানদারের বিক্রয় মূল্য 7 একক, সেই জন্য 7 একক বের করছি। এটা ক্যালকুলেশন করে দাও। 3 দিয়ে কাটলে কত হবে বলো? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 2 22, 3 7 কে 21, হাতে থাকে 1, 3 5 এ 15। এবার এটাকে গুণ করে দাও। 0 5 7 কে 35 এর 5, হাতে থাকে 3, 7 7 কে 49 আর 3 এ 52, 2 হাতে থেকে 5, 7 দুগুণে 14 আর 5 এ 19, 192.50। 192.50 কোথায়, কোন অপশন আছে? অপশন সি তে আছে। আমার অপশন সি কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। দেখো, আমরা এরপরে শিখবো তুল্য ছাড়। তুল্য ছাড় কি? ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে x% ও y% ছাড় দেওয়া হলে তুল্য ছাড় সমান হয় x প্লাস y মাইনাস xy বাই 100। এটা একটা ফর্মুলা, এটা তোমরা মনে রাখতে পারো। এইরকম ফর্মুলা আগে অনেক করিয়েছি, তুল্য ছাড়ের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। একটা অঙ্ক নিয়েছি, ধার্য মূল্যের উপর 10% ও 20% ছাড়ের তুল্য ছাড় কত? তাহলে 10% ও 20% ছাড়ের মানে কত? তাহলে x প্লাস y মাইনাস xy বাই 100, মানে এখানে হবে 10 প্লাস 20 মাইনাস 10 গুণিত 20 বাই 100 এত পার্সেন্ট। তাহলে দেখো 0 0 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 10 20 আর 10 এ 30 মাইনাস 2 সমান 28% আমার অ্যান্সার। অঙ্ক বোঝা গেছে? খুব সহজ। তাহলে এই টাইপের আরো কিছু আমরা অঙ্ক করে নিই। চলো দেখা যাক কিভাবে হচ্ছে। পরের অঙ্ক চলো বন্ধুরা। 5 নম্বর অঙ্ক বলছে একটা দ্রব্যের ধার্য মূল্য 800 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো তুল্য ছাড়াকে বের করলি, পরপর যেহেতু দুবার ছাড় দিচ্ছে, তুল্য ছাড় কত হবে? তাহলে তুল্য ছাড় হবে 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100। এইটা সমান, এর আগে একটু আগেই করেছি এটা, এইটা সমান 28% হয়েছিল আমার। তাহলে আমরা কি জানি? আমরা জানি এসপি সমান এমপি মাইনাস ডি। আমরা তো এটা জানি, এসপি সমান এমপি মাইনাস ডি। তাহলে দেখো আমার এমপি মাইনাস এমপি গুণিত ডি পার্সেন্ট হয়, ডি বাই 100 হয়। এটা বোঝে, এই জায়গাটা বুঝতে পারলে না পারলেনি বলো? আমার ডিসকাউন্টটা তো এমপির উপর বের করি, ডিসকাউন্ট হবে এমপি গুণিত ডি বাই 100। এইটাই আমার হয়ে যাচ্ছে ছাড়টা, তাই তো? তাহলে এখান থেকে আমি এমপি কমন দিয়ে নেবো। তাহলে পড়ে থাকবে 1 মাইনাস ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু তো 28% বলে দিয়েছে, তাহলে 28 বাই 100।
তাহলে এমপি সমান কত বলে দিয়েছে 800 টাকা। তাহলে 800 গুণিত 100 মাইনাস 28, 100 মাইনাস 28 বাই 100, শূন্য শূন্য কেটে যাও। তাহলে 100 মাইনাস 28 মানে কত? 8 গুণিত 100 মাইনাস 28 মানে 72। তাহলে 8 দুগুণে 16, 6 হাত থাকে 1, 7 8 56 আর 1 57, 576। এইটা আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত? দ্রব্যটার বিক্রয় মূল্য সমান 576 টাকা। এটাই আমার অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। 6 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এক ব্যবসায়ী পরপর 30% ও 10% ছাড় দিয়ে একটা শাড়ি 945 টাকায় বিক্রি করলো। 945 টাকায় বিক্রি করলো। দ্রব্যটার ধার্য মূল্য কত দিচ্ছে? এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ধার্য মূল্য দিয়েছে, বের করতে বলেছে। আগের অঙ্কটাই ছিল ধার্য মূল্য দেওয়া ছিল, বিক্রয় মূল্য দিয়ে বের করতে বলেছিল। একই অঙ্ক। দেখো তাহলে আমাকে আগে দুটো পরপর ছাড় বলেছে, মানে আগে এদের তুল্য ছাড়টা বের করতে হবে। তাহলে তুল্য ছাড় আমার কত হবে? তুল্য ছাড় সমান 30 যুক্ত 10 মাইনাস 30 গুণিত 10 বাই 100। এইটা সমান কত হচ্ছে? তাহলে 40 বিয়োগ 3 সমান 37%। এটা 37% হচ্ছে। এবারে দেখো আমার বলে দিয়েছে বিক্রয় মূল্য কত, তাহলে এইটা তো আমার ছাড়, এটা ছাড়। তাহলে এসপি সমান কত? এমপি মাইনাস ডি। তাহলে এমপি সমান কত বলেছিল? বা এমপি সমান 100% জানি, মাইনাস 37% সমান 63% আমার হয়ে যাচ্ছে। এবার বিক্রয় মূল্য এসপি সমান 63%, আবার বিক্রয় মূল্য বলে দিচ্ছে 945 টাকা। তাহলে এইটার ভ্যালু 945 টাকার সমান। তাহলে 1% এর ভ্যালু কত? 945 বাই 63। আর ধার্য মূল্য সমান, এটাই তো আমার এমপি, এটাই তো এমপি। এমপি সমান 100%, এর ভ্যালু 945 বাই 63 ইন্টু 100। দেখো কাটাকাটি করে এটাকে 9 দিয়ে কাটবো, 9 কে 9, 5 9 45, 7 9 63, 7 15 105 সমান কত হবে? 15 গায়ে দুটো শূন্য টাকা, মানে 1500 টাকা। ব্যাপারটা হচ্ছে আমার তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল? দ্রব্যটার ধার্য মূল্য ছিল 1500 টাকা। এইটা আমার অ্যান্সার। বুঝা গেল? চলো পরের অঙ্কে যাই। আমি দেখো পরের অঙ্কে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট রিলেশন প্রতিষ্ঠা করব। রিলেশন বিটুইন সিপি এন্ড এমপি এন্ড ডিসকাউন্ট এন্ড প্রফিট। কিভাবে করব? আমরা কি জানি? আমরা ধারণা থেকে জানি সিপি সমান আর এসপি সমান কি জানি? এসপি সমান আগে জানতাম সিপি প্লাস পি, সিপি প্লাস পি। তাহলে কত হবে? সিপি প্লাস সিপি গুণিত পি বাই 100। তাই তো? সমান সিপি কমন নিলে 1 প্লাস পি বাই 100। এইটা তো পাওয়া যাচ্ছে। এরপরে দেখো আবার অপরপক্ষে আমরা এসপি সমান কি জানি? এমপি মাইনাস ডি। এইবার এখান থেকে একটা এমপি থেকে একটা এসপি পাই, আবার সিপি থেকে এসপি আগে আমরা পেয়েছিলাম, এটা আজকে শিখলাম। এসপি সমান এমপি মাইনাস ডি, এটা সমান এমপি মাইনাস বলো এমপি গুণিত ডি বাই 100। তাহলে এমপি কমন নিলে কি হবে? 1 মাইনাস ডি বাই 100। আচ্ছা আর এক স্টেপ করে ক্যালকুলেশন করে নাও, এমপি ইন্টু 100 মাইনাস ডি বাই 100। এখানেও এক স্টেপ ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট করে দাও। 100 প্লাস পি বাই 100, এইটাকে 1 নম্বর দাও, এইটাকে 2 নম্বর দাও। এই দেখো দুটো ক্ষেত্রে এসপি সমান একটা এইটা পেয়েছি, আবার এসপি সমান এইটা পেয়েছি। তাহলে বোথকে ইকুয়াল করে দিলে 1 ইজিক্যাল টু 2 যদি করে দিই, তাহলে আমরা কি পাবো? দুটো এসপি সমান হয়ে যাবে। তাহলে কি পাবো? সিপি ইন্টু 100 প্লাস পি বাই 100 ইজিক্যাল টু এমপি ইন্টু 100 মাইনাস ডি বাই 100। এইটাই তো, দুটোই তো এসপি সমান বলেছে, তাই দুটোকে সমান করতে পেরেছি আমরা। তাহলে এখান থেকে দেখো সিপি বাই এমপি সমান কি পাবো? দেখো এই পাশের 100 এই পাশের 100 কেটে গেল, বোথ সাইডে নিচে 100 আছে মানে কেটে যাবে তো। তাহলে এই পাশে কি পড়ে থাকবে? সিপি বাই এমপি মানে 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি। এই রিলেশনটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কি। এই অঙ্কটা দিয়ে এই থিওরিটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব। এটা কি মনে রাখবে? সিপি বাই এমপি সমান, দেখো এমপির সাথে কি হবে? 100 মাইনাস ডি গুণ হবে এমপির সাথে, আবার সিপির সাথে 100 মাইনাস পি এইটা গুণ হবে। বোঝা গেল? তাহলে এইভাবে করে মনে রাখতে হবে। মানে সিপি যদি উপরে থাকে তাহলে নিচে পি থাকবে 100 প্লাস পি, আবার এমপি যদি উপরে থাকে তাহলে নিচে
100 - d থাকবে। জিনিসটা বোঝা গেছে? চলো এই থিওরি থেকে আমরা অঙ্ক কয়েকটা করি। দেখো এই অঙ্কটা বলছে ধার্য মূল্যের পরিমাণ ক্রয় মূল্যের থেকে কত বাড়ানো হলে 10% ছাড় দেওয়ার পরেও এক বিক্রেতা দ্রব্যটার উপর 26% লাভ করতে পারবেন। এই 10% ছাড় দিচ্ছি, ছাড় দেওয়ার পরেও ওই বিক্রেতা 26% প্রফিট করছে, মানে সিপির সাথে আমরা একটা এমপি রিলেশন পাবো। রিলেশনটা কি আমরা বের করে নেবো। আমরা কি জানি সিপি বাই এমপি ইজ ইকুয়াল টু 100 - d বাই 100 প্লাস পি। তাহলে এখান থেকে কি পাবো, 100 - d মানে 100 - 10 বাই পিটা কত 26, 100 প্লাস 26 এটা সমান 90 বাই 126। তাহলে দেখো এইখানে আমার 9 দিয়ে 18 দিয়ে কাটবে, 5 8 রং 90, 8 8 রং 126 সমান 5 বাই 8 হয়ে গেল। তাহলে সিপি বাই এমপি মানে দেখো 8 8 রং 8 5 7 8 রং 126, সরি এটা 7 হবে, হ্যাঁ সরি এটা 7 হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে সিপি বাই এমপি, দেখো ভালো করে এখানটা বুঝবে, সিপি বাই এমপি মানে সিপি ইজ টু এমপি করে দিচ্ছি আমি, সিপি ইজ টু এমপি ইজ ইকাল টু 5:7। দেখো এবারে সিপিটাকে যদি আমি 100 করে দিতে পারি তাহলে আমার হচ্ছে এমপিটা বেরিয়ে যাবে। আমার তো এমপির ভ্যালু চেয়েছে, এদের নাহলে ডিফারেন্সটাও তুমি বের করে করতে পারো। কিন্তু দেখো আমার কি চেয়েছে, ক্রয় মূল্য থেকে কত বাড়ানো হলে তিনি এত % লাভ করতে পারবেন। কত বাড়ানো হবে এমপিটা, কার থেকে, ক্রয় মূল্যের থেকে। কত বাড়াচ্ছি এখানে, এক দেখো 2 বাড়াচ্ছি। কত বাড়াচ্ছি, 2 বাড়াচ্ছি। কার থেকে, ধার্য মূল্যের পরিমাণ ক্রয় মূল্যের থেকে। কার সাপেক্ষে দিয়েছে, ক্রয় মূল্য মানে 5 এর সাপেক্ষে, ইনটু 100, 2/5 মানে 5 × 100 সমান 40%। এখান থেকে আমি পেয়ে যেতে পারি। আবার দেখো আমি যদি এইরকম ভাবে পরীক্ষায় আরেকটু সময় বাঁচাতে পারি, এটা তো আমার হলো, এটা তো আমার 40% অ্যান্সার বেরোচ্ছে। কিন্তু দেখো এইটাকে যদি আমি 20 দিয়ে গুণ করে দিই বুথ সাইডকে, আমরা অনুপাতের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট আর মানে পূর্বপদ আর প্রতিপদ দুটোকে আমরা যে দিয়ে গুণ করি, একই সংখ্যা দিয়ে পূর্বপদকে যে সংখ্যা দিয়ে গুণ করবো, উত্তর পদকে ওই একই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি। তাহলে দেখো পূর্বপদকে যদি আমি 20 দিয়ে গুণ করি, উত্তর পদকেও 20 দিয়ে গুণ করা যায়। তাহলে 5 × 100 = 140 হচ্ছে না, হয়নি? তাহলে কত বাড়াচ্ছি গো, অ্যাকচুয়ালি 100 সাপেক্ষে তো আমার বের করতে হয় পার্সেন্টেজ বের করতে গেলে। তাহলে সিপিটা আমার 100 করে দিয়েছি, মানে কত বাড়াচ্ছি, 40% বাড়ানো হচ্ছে। এখান থেকে ডাইরেক্ট 40% আমি করে দিতে পারবো। এই জিনিসটা বোঝা গেছে, বোঝা যাচ্ছে অঙ্কটা। ক্যালকুলেশন এইভাবে করে ছোট্ট ছোট্ট ভাবে ক্যালকুলেশন গুলোকে আমরা আরো ইজি করতে পারি। চলো পরের অঙ্কে যাই, কি বলে দেখি। 8 নম্বর অঙ্ক কি বলছে দেখো, একজন ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 15% ছাড় দেন। তিনি তার পণ্যটি বিক্রি করে 36% লাভ পেতে হলে তাকে ক্রয় মূল্য থেকে কতটা দাম বাড়িয়ে রাখতে হবে। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো। আমি এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, এই অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা ভিডিওটা দেখতে দেখতে এই অঙ্কটাকে করার সময় পজ করে নেবে, দিয়ে এই অঙ্কটা সলিউশন করে কমেন্ট বক্সে আমাকে উত্তরটা জানাবে। সঠিক উত্তর হলে আমি কমেন্ট বক্সে হ্যাঁ কি না জানিয়ে দেবো। চলো আগিয়ে যাই। দেখো ডিসঅনেস্ট শপকিপার বা অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ীর অঙ্ক প্রফিট লস চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই রিলেটেড আমি একটা ফর্মুলা শুধু নিয়েছি, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে এই অঙ্কগুলো করতে গেলে। যদি একজন অসৎ ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর A% লাভ বা ক্ষতি রেখে বিক্রি করেন এবং B% কম ওজন দেন, তাহলে প্রকৃত লাভ বা ক্ষতি। দেখো আমার যেটা কম ওজন দিচ্ছেন মাইনাস যত পার্সেন্ট লাভ বা ক্ষতি রাখছেন, প্লাস বা মাইনাস, মানে এটা ক্ষতি হলে মাইনাস হবে আর তোমার লাভ হলে প্লাস হবে, বাই নিজে যতটা কম ওজন দিচ্ছেন 100 মাইনাস ততটা ওজন, যত পার্সেন্ট কম ওজন দিচ্ছেন। ধরো আমি একটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে, এটা হচ্ছে আবার অন্য টাইপের অঙ্ক নাই। ধরো তোমাকে 1000 গ্রামের পরিবর্তে তোমাকে 980 গ্রাম দিয়েছে, তাহলে কত কম দিয়েছে, যতটা কম, যতটা, এটা ওজনের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে তো লাভের আর কত হবে, যতটা কম বাই কম ওজন গুণিত 100, এটা কেবলমাত্র ওজন দিয়ে হবে, তাই তো। তাহলে তোমার এখানে কত হচ্ছে, 20 গ্রাম কম দিচ্ছে। আর তাহলে কতটা কম ওজন কোনটা, 980-র উপর হবে ইন্টু 100। লাভটা আমার তো হাজারের সাপেক্ষে পাচ্ছি না রে বাবা। আমি তো তোমার, ধরো আমি দোকানদার,
আমি তোমাকে দিচ্ছি 980 গ্রাম, তাহলে আমি তো 20 গ্রাম প্রফিট পাচ্ছি। এই 20 গ্রাম কম দিচ্ছি মানে এটা প্রফিট পাচ্ছি। আমি তোমাকে কতটা বিক্রি করেছি? 980 গ্রাম বিক্রি করেছি, কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি 1000 গ্রামের দাম নিয়েছি, 980 গ্রাম বিক্রি করেছি। তাই 980 গ্রামের সাপেক্ষে আমার হচ্ছে পার্সেন্টেজটা আমি পাবো। বোঝা যাচ্ছে? তাহলে আমার এই ফর্মুলাটাকে একটু মনে রাখতে হবে। চলো এই রিলেটেড ফর্মুলা রিলেটেড কিছু অঙ্ক আমরা দেখে নিই। 9 অঙ্ক বলছে, মানে আমার অসৎ ব্যবসায়ীর প্রথম অঙ্ক, অর্থাৎ 9 অঙ্ক বলছে, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করেন এবং পরিবর্তে 25% কম পণ্য দেন, তাহলে মোটের উপর তার লাভ বা ক্ষতি কত? আমার ফর্মুলা কি ছিল? বি প্লাস মাইনাস এ বাই কত হবে? 100 মাইনাস বি, তাই তো? এটা কত? বিটা কত বলেছে? 25% কম, তাহলে 25, বিটা 25, আর এটা কত? ক্ষতি বলেছে -10 বাই 100 মাইনাস 25 গুণিত 100। এটা আমার ফর্মুলা ছিল, ডাইরেক্ট করে দিলাম। তাহলে দেখো 15/75 গুণিত 100, তাহলে 5 15 75 5 20 100 সমান 20%। কি হবে? লাভ করছে। মাইনাস হলে ক্ষতি হতো, যেহেতু মাইনাস হয়নি তাই আমার লাভ অ্যান্সার হচ্ছে। তাহলে তার লাভের আর কত? 20%। এইটা আমার অ্যান্সার, ক্ষতি এখানে হবে না। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাচ্ছি। 10 অঙ্ক বলছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি রাখে, কিন্তু 1 কেজির পরিবর্তে 920 গ্রাম ব্যবহার করছে। তাহলে 1 কেজি মানে কত? 1 কেজি মানে 1000 গ্রাম, তাই তো? বাটখারা ব্যবহার করে, তার লাভের হার কত? তাহলে আমি 1 কেজির পরিবর্তে এটা ব্যবহার করছি, তাহলে লাভের হার সমান কি হবে বলো? প্রকৃত মাপ মাইনাস ভুল মাপ বাই ভুল মাপ, তাই তো? তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রকৃত মাপ কত? 1000 মাইনাস 920 বাই 920 গুণিত 100, এটা সমান হবে 80/920 গুণিত 100। কাটো, এটা কাটবে আমার 4 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এটা কাটছে 4 23 92, তাই তো? তাহলে হচ্ছে 200/23 এত পার্সেন্ট আমার অ্যান্সার। এই অঙ্ক বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্কে যাই। বোর্ডে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়েছি। অঙ্কটা বলছে, এক দোকানদার তার পণ্য ক্রয় মূল্যেই বিক্রি করেন, কিন্তু পণ্যটা কেনার সময় ও বেচার সময় উভয় ক্ষেত্রেই 12.5% প্রতারণা করে, তার লাভের আর কত? কিরকম চোর বুঝতে পারছো? উভয় ক্ষেত্রেই সে 12.5% সে কি করছে? চুরি করে নিচ্ছে। তাহলে 12.5% মানে কত জানি? 1/8। তাহলে আমরা এখানে পাবো অরিজিনাল সিপি, আর এখানে পাবো চিটিং সিপি। এই অরিজিনাল সিপি 1/8, উভয় ক্ষেত্রে আমি 8% প্রতারণা করছি। আগে তাহলে অরিজিনাল সিপির ক্ষেত্রে করি, কেনার সময় অরিজিনাল সিপি 8 হলে সে যার কাছ থেকে কিনছে তাকে কত দিচ্ছে? 7 দিচ্ছে, চিটিং করেছে। এই যে 1/7 মানে প্রতারণা, 12.5% প্রতারণা, মানে এইটা যদি আমার অরিজিনাল সিপি হয়, এইটা আমার চিটিং সিপি, মানে এইটা 1 কম দিয়েছে তাকে, তাহলে চিটিং সিপি কত হচ্ছে? 1 কম দিয়েছে, মানে 8 - 1 মানে 7 হচ্ছে। এবারে দেখো বেচার সময় আমার সিপিটা যদি 8 হয়, তাহলে এসপিটা কত হবে? এসপিতে 1 ইউনিট বেশি নেবে, বেচার সময় তো সে বেশি দিচ্ছে, তাহলে সে চিটিং এসপি কত হবে? চিটিং এসপি আমার হবে, দেখো কেনার সময় সে 8 ইউনিট দিয়েছে, কিনেছে, কিন্তু বেচার সময় সে 1 ইউনিট বেশি দিচ্ছে, এটা তখন বেশি হয়ে যাবে। এটা বেশি মানে কত বেশি? 8 + 1 মানে 9 বেশি হচ্ছে চিটিং এসপি, তাহলে না 9 হয়ে গেল, আর চিটিং সিপি আমার কত? 7 হয়ে গেল। তাহলে এদের ডিফারেন্সটাই তো আমার প্রফিট। এদের ডিফারেন্সটা কত? 2 ইউনিট। হ্যাঁ, 2 ইউনিটটা প্রফিট। আমরা প্রফিট কার সাপেক্ষে বের করি? সিপির সাপেক্ষে। তাহলে সিপিটা কত বলে দিয়েছে? 7 একক। 2/7 মানে কত হবে? 2/7 মানে আমার 1/7 মানে কত? 14 পূর্ণ 1/7 মানে কত ছিল গো? বলো না গো। 14 পূর্ণ 2/7%, আর 2/7 মানে 28 পূর্ণ 4/7% আমার অ্যান্সার। 28 পূর্ণ 4/7% আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? অঙ্ক বোঝা গেছে? চলো পরের অঙ্ক। বন্ধুরা
আজকে এই ভিডিওর এটাই শেষ অঙ্ক। শেষ অঙ্ক মন দিয়ে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক। এক বিক্রেতা তার দ্রব্যটি 6.14% ক্ষতিতে বিক্রি করেন, কিন্তু তিনি 96 গ্রামের পরিবর্তে 84 গ্রাম দ্রব্যটি দেন, তার লাভের হার কত? দেখো, আমরা প্রথমেই যেটা জানি 6.14%, কিছু না বুঝে এটা করে নেবো। এইটা সমান হয়ে যাবে 25/400%। 25/400 মানে 1/16, এটা আমরা করে নেবো। এবারে দেখো, তিনি কতটা কম 96 গ্রামের পরিবর্তে 54 গ্রাম দ্রব্য দিচ্ছে, কিন্তু তিনি 6% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে আমার প্রথমে তার ওয়েট কত ছিল বলো? 96 গ্রাম ছিল। 96 গ্রাম থেকে সে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে, 6.14%, মানে 1/16 ওজন ক্ষতিতে বিক্রি করছে। 1/16 মানে কত? এটা 6 গ্রাম হবে। মানে সে অ্যাকচুয়ালি 90 গ্রামে বিক্রি করছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি 90 গ্রামে তার কাছে কত ছিল? সে ক্ষতিতে তো বিক্রি করছে, অ্যাকচুয়ালি তার কাছে 90 গ্রাম তাহলে ছিল, কিন্তু সে দিয়েছে কতটা? সে দ্রব্যটা 84 গ্রাম দিয়েছে। সে দ্রব্যটার 84 গ্রাম দিয়েছে। এই দ্রব্যটা 84 গ্রাম দিয়েছে, সে তাহলে চুরি কতটা করছে? চুরি করছে 6 গ্রাম। এ চুরি করছে কত? 90 মাইনাস 84। এই 90 মাইনাস 84, এটা তো চুরি করছে, 6 গ্রাম চুরি করছে। আর চুরিটা কার সাপেক্ষে করা হয়? ভুল ওজন 84। ভুল তো এইটার সাপেক্ষে আমরা পার্সেন্টেজ নির্ভর করি। তাহলে 6 গ্রাম তার লাভ হচ্ছে কার সাপেক্ষে? 84-র সাপেক্ষে, ইনটু 100, এটা আমার আনসার। তাহলে 6×14=84, এইটা কাটলে 7, এর হচ্ছে 50, তাহলে 50/7 মানে 7×1=7%, এটা আমার অ্যান্সার। বোঝা গেছে অঙ্কটা? আমার হচ্ছে 96 গ্রাম দ্রব্যটার ওজন ছিল, আমি হচ্ছে এত পার্সেন্ট ক্ষতি দিয়ে দ্রব্যটা বিক্রি করেছি, মনে হচ্ছে আমি 90 গ্রাম তাহলে আমার কাছে অ্যাকচুয়ালি থাকছে বিক্রি করলে, কিন্তু আমি 90 গ্রামের পরিবর্তে 84 গ্রাম দিচ্ছি। অ্যাকচুয়ালি অঙ্কটা এখান থেকে হচ্ছে 90 গ্রামের পরিবর্তে 84 গ্রাম আমার ক্রেতাকে দিয়েছি, তাহলে আমি এখান থেকে 6 গ্রাম চুরি করেছি। তাহলে কম ওজন বাই ভুল ওজন, ভুল ওজন মানে 84, তাই তো? ইনটু 100 করে দিলে আমার অ্যান্সার এসে যায় অসৎ ব্যবসায়ীর অঙ্কের ক্ষেত্রে। অঙ্ক ক্লিয়ার হয়েছে? চলো আজকের মতো এখানেই এ পর্যন্তই। তোমরা মন দিয়ে অঙ্ক করতে থাকো, সামনে অনেক পরীক্ষা আছে, তার জন্য তোমরা প্রিপারেশন নাও। তোমাদের জন্য আগাম শুভেচ্ছা এবং সুস্থ সবল থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই।